যখন তুই মৃত্যুর পিছনে আসার খাইয়া পড়িয়া যাবি, তোর পেট খারাপ মৃত্যুর বাসারায় ভাসাইয়া দিবি। আমার আজরাইল তখন বাড়ির দরজায় সিটি মারিয়া বসবে, কোথায় ভাগবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আসমানের বুরুজে পলাইয়া যা, আমার আজরাইলের ভাগ্যে পারবি না মাওলা রে। তোমার আশেক না বানাইয়া কাউকে ডাক দিও না। আমার যুবক বাবারা, ছাত্র বাবারা, তুমি কেন আমার মাওলার পাগল হবা না? তুমি কি দেখো নাই কত ছাত্র বাবার আমার মাওলার পাগল? মুন্সিগঞ্জ এক মাহফিলে যাওয়ার পরে একটা ছেলে আমার কাছে দেখা করার জন্য আসছে। পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি ভাবছি কওমিয়া মাদ্রাসার কোন সন্তান হবে, ছাত্র হবে। আসি আমার কাছে দোয়া করা শুরু করছে, কান্না শুরু করছে। বল হুজুর আমার জন্য দোয়া করেন। ছেলে কাঁদতে আছে। বললাম কি হয়েছে, তুমি কেন কান্দো? বলে হুজুর আমি 9-এ পড়ি, আমার বাবা মা ইটালিতে থাকে, আমি দুষ্টামি ফাইজলামি করতাম, কেউ ধরিয়া আমাকে চরমনাই নিয়ে গেছে। চরমনাই মাহফিলে যাওয়ার পর আমার মাওলায় দিনের বুঝ দিয়া দিছেন। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে তারপর স্কুলে যাই। এখন উস্তাদরাও পছন্দ করে না, না নানি আমাকে পছন্দ করে না, বাপ মা আমাকে ইটালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগাইয়া ফলাইতে আছে। আমি পরীক্ষা করার জন্য বললাম, তাহলে এত সুন্নাতের দরকার কি পরে আদায় করবা? অমনি ছেলে দুই চোখের পানি ফালাইয়া বলল, হুজুর দুনিয়া ত্যাগ করতে পারবো, কিন্তু সুন্নাত আমি ছাড়তে পারবো না। যাকে যতই মোহাম্মত করো না কেন, সে মৃত্যুর 3 দিন পর তার চেহারার দিকে তাকাইতে পারবা না। তুমি স্ত্রীকে মোহাম্মত করি, স্ত্রী মারা যাওয়ার 3 দিন পরে দেখবে স্ত্রীর শরীর ফুরিয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুঁজ পড়া শুরু করছে। তুমি যে স্বামীকে এত মোহাব্বত করো, মারা যাওয়ার 3 দিন পরে তাকাইতে পারবো